লুৎফুজ্জামান বাবরকে ৭৮ দিন রিমান্ডে রাখা হয়েছিল। তাকে রিমান্ডে রাখা অবস্থায় রাষ্ট্রপক্ষ বারবার চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন এবং তাকে একইভাবে প্রেসার দেওয়া হয়েছে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন, তাহলে তাকে আসামি করা হবে না বলে সাক্ষী করা হয়। তবে তিনি ৭৮ দিন রিমান্ডে থাকার পরেও তিনি এ ধরনের কোনো স্টেটমেন্ট দিতে রাজি হননি। তিনি বলেছেন এই মামলার আসামিরা বাহিরে ঘোরাঘুরি করছে, অথচ তিনি বলেছেন এই মামলার আসামি করার পেছনে রাজসাক্ষী না হয় মূল কারণ ছিল। তবে অবশেষে দীর্ঘ অপেক্ষার পর 10 ট্রাক অস্ত্র মামলায় মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছেন লুৎফুজ্জামান বাবর। এ সময় তিনি বলেন সে যদি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ফাঁসাতো তাহলে তাকে আসামি না করে সাক্ষী বানিয়ে রাখত সরকার।